একজন বাবা যে প্রতিদিন একটা চিঠির অপেক্ষায় থাকতেন, যে চিঠিটা আসতে ৪৩ বছর সময় লেগেছিল। বৃদ্ধ মকবুল সাহেব প্রতিদিন তার একটাই কাজ, বাড়ির সামনে বসে থাকা। গ্রামের লোকেরা ভাবে তিনি হয়তো শুধু রোদ পোহান, কিন্তু কেউ জানে না তিনি অপেক্ষা করেন একটা চিঠির জন্য। 1971 সালে যুদ্ধের সময় তার একমাত্র ছেলে রাশেদ যুদ্ধে যায়। যাওয়ার আগে বলে, বাবা, বিজয় নিয়ে ফিরব। যদি না ফিরতে পারি তাহলে আপনার জন্য একটা চিঠি রেখে যাব। যুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়, কিন্তু রাশেদ ফেরে না। দিন যায়, বছর পোহায়, সবাই ধরে নেয় রাশেদ মারা গেছে। কিন্তু মকবুল সাহেব বিশ্বাস হারান না। তিনি প্রতিদিন বিকেলে অপেক্ষা করেন একটা চিঠির জন্য। একদিন 43 বছর পর একটা পুরনো হলুদ চিঠি আসে। চিঠির উপর লেখা ছিল, যদি আমি ফিরে না আসি, কেউ একদিন এই চিঠি বাবাকে দিবে। চিঠির ভেতরে লেখা ছিল, বাবা, আমি জানি আপনি অপেক্ষা করবেন, কিন্তু আমি ফিরছি না। যদি কখনো এই চিঠি পান, জানবেন আমি শেষ নিঃশ্বাসও আপনাকে ডেকেছি। আমি শহীদের তালিকায় নই, কিন্তু আমি আপনার বুকে আছি। ভালোবাসি, আপনার রাশেদ। মকবুল সাহেব চিঠিটা বুকে চেপে হাসলেন। পরদিন সকালে তাকে চেয়ারে নিঃশ্বাসহীন পাওয়া যায়। চিঠিটা তখনও তার বুকের মাঝে ছিল।